গরু আছে কতগুলো কুরবানি উপলক্ষে? 100টার মতো। 100টার মতো। বিক্রি হয়েছে কোনটা কোনটা? এই যে এইটা, এইটা, এইটা আর এই যে এইটা। এটা বিক্রি হয়ে গেছে? মাশাআল্লাহ। আর এই যে এই পাশে এগুলো আছে, এগুলো আছে। এটা কি এখনো বিক্রি হয়নি? না না, এটা আছে। দাম চান কেমন? এটা যাচ্ছিল 7.5 লাখ। 7.5। এই যে এটা? এটা যাচ্ছে 8.5 লাখ। 8.5 লাখ। এটা বডি ওয়েট কত? এটা 800 কেজি। 800 কেজি। বাবা। এই যে এটা? এটাও আছে। এটাও আছে বিক্রির জন্য। এটা কি বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ। আমি একটা খাওয়া দিচ্ছি। শর্ট। এবছর তো খালি খাওয়া দামি চলছে। জি ভাই এই যে 800 কেজি ওজনের একটা গরু, আমরা যখন ইউটিউবে ভিডিওটা দেবো সবাই কিন্তু ক্যালকুলেটর হিসাব করে বলবে যে দাম বেশি দাম বেশি দাম বেশি। তো আপনারা তো বেশি দাম চান কেন? ভাইয়া এবার মেইনলি হলো খাবারের দাম বেশি, আর হলো 800 কেজির একটা দেশাল গরু, সাইওয়াল গরু যেগুলো বলি আমরা, এই গরুগুলো আপনার সব খামারে আর কি দেখবেন 800 কেজি প্লাস হলে একটা মোটামুটি একটা দাম একটু বেশি হয় আর কি। এই যে এই দেশালটা 900 কেজি ওজন আছে। 900 কেজি, 900 কেজি। জি। ওরে বাবা রে বাবা, এই কি বড় গরু! এটা তো আমাদের পাকিস্তানে নিয়ে যেতে হবে দেখাতে, জি, যে জি। বাংলাদেশের সাইওয়াল কত বড় হয়। ভাই এবছর যে এতদিন বিক্রি হয় না, এই বছর কিন্তু আপনার কষ্ট আছে। না ভাই, না সমস্যা না, আমার গরু ভাই ইনশাল্লাহ বিক্রি না হইলেও আমার এই গরুগুলো আমি রেখে দিব আর কি। আরেকটা জিনিস আমার বলেন তো, এই যে আপনাদের গরু কি খাওয়ান যে এরকম মোটা? এটা হলো এটার ওজন মনে হয় 650 প্লাস। এটার আমরা আস্কিং চাচ্ছিল 6 লাখ টাকা আর কি। 6 লাখ টাকা। ঠিক আছে, 6 লাখ টাকা আপনি চান, কিন্তু ক্রেতারা এসে যদি 3 লাখ টাকা কয় তাহলে তো আপনি তাকে একেবারে ধাওয়া দিবেন। না না না, আমাদের এখানে যতগুলো গরু বিক্রি হয়েছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত 50%-এর উপরে বিক্রি হয়ে গেছে। বাট আল্লাহর রহমতে কাস্টমার অনেক স্যাটিসফাই। হ্যাঁ, আপনারা ধরেন যে বড় বড় খামার করছেন, আমরা তো ভাবছি যে দামটা কমে যাবে, কিন্তু আপনারা তো দামটা না ভাই, এইবার হলো খাবারের দাম বেশি, এক। দুই হলো কারেন্ট বিল বেশি। এগুলো আমরা লাইভ রেটে বিক্রি করতেছি। লাইভ কত করে? 550 টাকা। 550। সবাই বিক্রি করে 450 আর আপনি 550। খারাপ কোনো পন্থা অবলম্বন করে না। আমাদের এখানকার গরুগুলো নিলে কাস্টমাররা কখনো ঠকবে না ইনশাআল্লাহ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি এসেছি আব্দুল মালিক আগ্রো, এটা ঢাকা শহরেরই নন্দীপাড়ায় অবস্থিত। এই আব্দুল মালিক আগ্রো 2016 সালে স্থাপিত হয়। তারপর থেকে কিন্তু আমি এই খামারে আসি। বিশেষ করে এই নন্দীপাড়া দিয়ে যখন আমরা নরসিংদী বা নারায়ণগঞ্জ ডেমরা এই দিকে গেলেই কিন্তু একবার এখানে দেখে যাই যে গরুর খামারটার অবস্থা কি। বিশেষ করে এই খামারের যে মালিক সম্রাট, বেশ ছোট ভাইয়ের মতো, সে আমাকে খুবই ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, চেনেও করি। তাই এবছর কুরবানি উপলক্ষে চলে এসেছি তার খামারে। ভিতর আছে সে, দেখি তার কি কি কালেকশন আছে এবং কি অবস্থা সেটা জানি। চলুন বন্ধুরা, আগে আব্দুল মালিক আগ্রোর গরুগুলো দেখি, তারপরে সম্রাটের সাথে আলোচনা করব যে এবছর কুরবানিটা কেমন। সম্রাট ভাই, গরু আছে কতগুলো কুরবানি উপলক্ষে? 100টার মতো। 100টার মতো। বিক্রি হয়েছে কোনটা কোনটা? এই যে এইটা, এইটা, এইটা আর এই যে এইটা। এটা বিক্রি হয়ে গেছে? মাশাআল্লাহ। আর এই যে এই পাশে এগুলো আছে, এগুলো আছে। এটা কি এখনো বিক্রি হয়নি? না না, এটা আছে। দাম চান কেমন? এটা যাচ্ছিল 7.5 লাখ। 7.5। এই যে এটা? এটা যাচ্ছে 8.5 লাখ। 8.5 লাখ। এটা বডি ওয়েট কত? এটা 800 কেজি। 800 কেজি। বাবা। এই যে এটা? এটাও আছে। এটাও আছে বিক্রির জন্য। এটা কি বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ। আমি একটা খাওয়া দিচ্ছি। শর্ট। এবছর তো খালি খাওয়া দামি চলছে। জি। এটা কি? এটা আছে। এটা কত চান? এটা হচ্ছে 8.5 লাখ। 8.5 লাখ। জি, 800 কেজি ওজন আছে। 800 কেজি ওজন? জি। বাবা গো। আর এগুলো কি? এগুলো আছে। এগুলো আছে, এগুলো সব বিক্রি হবে? জি জি। দেখেন এই গরুগুলো এখনো বিক্রি হয় নাই। এই যে এই দেশালটা 900 কেজি ওজন আছে। এটা 900 কত? কেজি, 900 900 কেজি। জি। ওরে বাবা রে বাবা, এই কি বড় গরু! এটা তো আমাদের পাকিস্তানে নিয়ে যেতে হবে দেখাতে, জি, যে জি। বাংলাদেশের সাইওয়াল কত বড় হয়। আচ্ছা ভাই, এই যে 800 কেজি ওজনের একটা গরু, আমরা যখন ইউটিউবে ভিডিওটা দেবো সবাই কিন্তু ক্যালকুলেটর হিসাব করে বলবে যে দাম বেশি দাম বেশি দাম বেশি। তো আপনারা তো বেশি দাম চান কেন? ভাইয়া এবার মেইনলি হলো খাবারের দাম বেশি, আর হলো 800 কেজির একটা দেশাল গরু, সাইওয়াল গরু যেগুলো বলি আমরা, এই গরুগুলো আপনার সব খামারে আর কি দেখবেন 800 কেজি প্লাস হলে একটা মোটামুটি একটা দাম একটু বেশি হয় আর কি। আর আমাদের গরুতে দেখবেন চুট, নাভি, কম্বল অনেক মনে করেন ন্যাচারালি অনেক সুন্দর আর কি গরুগুলো আর কি। এটার জন্যই আর কি আমাদের গরুগুলোর একটু প্রাইস বেশি আর কি।
রেট বেশি না, কিন্তু ধরেন আমাদের দেশে যারা কুরবানি দেবে জি। তাদের তো টাকা পয়সা খুব কম, জি সেক্ষেত্রে কিভাবে তারা এই ধরনের একটা গরু সংগ্রহ করবে, তাই না? এরপরে যে হারে দাম বাড়ছে, ধরেন আপনারা যারা ধরেন এই এগুলো বিজনেস করছেন, তাই না, এবং আপনাদের কারণে তো গরুর দাম বেড়ে যাচ্ছে। ভাই আসলে ভালো গরুর দাম সব জায়গায় বেশি আর কি। আপনি খেয়াল করেন, আপনি হাটেও গেলে আপনি একটা দেখবেন, একটা ভালো কোয়ালিটির গরু হইলে ওই গরুও বললাম গৃহস্থ কমে বিক্রি করে না। কোরবানি হাটের থেকে দেখবেন রিটার্ন নিয়ে যায় মাঝে মধ্যে, কারণ এই গরুগুলোর ডিমান্ডটাই অন্যরকম। তার জন্য আমরা যখন কালেকশন করি তখনই আর কি অনেক হাই প্রাইস দিয়ে কিনতে হয় এগুলো আর কি আমাদের খামারে। সবাই বলছে প্রান্তিক খামারিরা কোনো দাম পাচ্ছে না, সব দাম এগুলো খামারিরা না না, প্রান্তিক খামারিরা দাম পাচ্ছে না, এখানে কারণ আছে। ওনারা তো দাম চায় হলো অতিরিক্ত, আমাদের থেকে ডাবল দাম চায়। না, আমার কাছে যে দেশালটা আছে, ধরেন এই দেশালটা, হ্যাঁ এই দেশালটা ধরেন আমি এখানে চাবো হলো আমার 800 কেজির একটা দেশাল আমি চাবো এখানে হলো 8 লাখ, হ্যাঁ উনি চায় পয়সা থাকবে 12-15 লাখ টাকা। এখন চায় পয়সা থাকলে তো হবে না। দেখা যাচ্ছে কি এরকম 800 কেজি ওজনের একটা জি। দেশাল গরু তো আমাদের প্রান্তিক খামারে আসলে দেখিই নাই, না, তাই না? তাদের খামারে দেখা যাচ্ছে যে কোনো উপজেলায় তো একটা 800 কেজির ওজনের গরু এরকম পাওয়া যায় না, হাজারে একটা আর কি। খামারে গরু হয়ও না। জি। আসলে এগুলো তো আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, জি, ইন্ডিয়া থেকে বিভিন্ন আসে। পথ দিয়ে আর কি এগুলো আমাদের দেশে আসে। বাচ্চাকালে আসার পর আমরা ছোটবেলায় কালেকশন আসুক, করি। আসুক, আসুক, আসে। কিন্তু তারপরে এবছর কিন্তু দাম আপনারা অনেক বেশি চাচ্ছেন। এবার খাবারের যে দাম, সব খামারেতেই মোটামুটি দাম বেশি আর কি। শাহিওয়াল এগুলো তো দেখলাম 800 কেজি, এই 800 কেজি বা এরকম বড় সাইজের কতগুলো আছে? আছে 25 থেকে 30টা হবে আর কি। ভাই এবছর যে এতদিন বিক্রি হয় না, এই বছর কিন্তু আপনার কষ্ট আছে। না ভাই, না সমস্যা না, আমার গরু ভাই ইনশাল্লাহ বিক্রি না হইলেও আমার এই গরুগুলো আমি রেখে দিব আর কি। কারণ আমার গরুগুলো দাঁতে কম আছে আর বয়সও কম। মনে করেন কি আমি উল্টাপাল্টা কিছু করি না, ন্যাচারাল খাবার দেই আমি, না বিক্রি হলে রেখে দিব আর কি। আরেকটা জিনিস আমার বলেন তো, এই যে আপনাদের গরু কি খাওয়ান যে এরকম মোটা হয়েছে? ভাই আমরা হলো ম্যাক্সিমাম গরু আমাদের 2 বছর 2.5 বছর পালা আর কি। আর আমরা হলো ভাই ন্যাচারাল খাবার দিই। আমরা হলো ওই যে আমাদের দানাদার মিক্স, আমাদের অনেকগুলো আইটেম না, আমরা মিক্স করে খাওয়াচ্ছি, আর ঘাস আর খড় এই খালি কি এত মোটা হয়? আমরা জানি আমাদের গরুগুলো সময় দিছি যে আমরা তো নেই তো 2 মাস পালার পরেই বিক্রি করার জন্য উঠাই নেই। আমরা আমাদের এই গরু এখানে সর্বনিম্ন গরু আছে 1 বছর, এখানে আমাদের খামারে আছে। ওই 1-2 মাসের গরু নাই বললাম এখানে। সবাই তো বলে যে এরকম কি আলাদা ফিট খাওয়া মোটাতে যাবে না, আবার ইনজেকশন। না না, ফিট খাওয়াইলে, হ্যাঁ আপনি তো গত বছরও আসছেন আমার খামারে, আইসাও অনেক গরু দেখছেন বললাম আমার খামারে, ওই গরুগুলো এখনো আছে। আমার ফিট খাওয়ানো থাকলে আমি তো কম দামে বেচে ফেলতাম, তাই না? আর এই গরু রাখতাম না আমার খামারে। আমার খামারে এখন পর্যন্ত যে গরুগুলো আছে সব A to Z, ছোট বড় দিয়ে আমার যে গরুগুলো আছে, এই গরু আমার কোনো কারণে আমার রয়েও গেলে আমার কোনো টেনশন না। আমার গরুগুলো সব ন্যাচারাল ফুডে তৈরি করা আর কি। তো পিছনের এই হাসা গরুটা, এটা কেমন দাম চান? দেখি সেল হয়েছে না, এটা আছে, এটা তো অনেক সুন্দর, চুলটা হেভি, কেমন দাম চান? এটার আস্কিং প্রাইস আছে 5,80,000 টাকা। 5,80,000। ওজন আছে কত? 650। আর এই পাশে এটা এটাও 650 কেজি ওজন আছে। এটার দামটা ছিল 5.5 লাখ। 5.5 লাখ। এই পাশে এটা লালটা, এটা আছে 700 কেজি ওজন। এটার দামটা ছিল, এটার দামও 5,80,000 টাকা। নেক্সট এই যে একটা চমৎকার সুন্দর শাহিওয়াল, এটা হলো এটার ওজন মনে হয় 650 প্লাস। এটার আমরা আস্কিং ছিল 6 লাখ টাকা আর কি। ঠিক আছে, 6 লাখ টাকা আপনি চান, কিন্তু ক্রেতারা এসে যদি 3 লাখ টাকা কয় তাহলে তো আপনি একেবারে ধাওয়া দিবেন। না না না, আমাদের এখানে যতগুলো গরু বিক্রি হয়েছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত 50%-এর উপরে বিক্রি হয়ে গেছে। বাট আল্লাহর রহমতে কাস্টমার অনেক স্যাটিসফাই, কাস্টমার অনেক খুশি, কারণ অনেক রিজনেবল প্রাইসে পাইছে আর কি, বাজার অনুযায়ী আর কি। বাজার বলতে কি হাটে তো না, আমরা হাট দেখতেছি না, যে এই যে কত বড় বড় গরু কত কম দামে বিক্রি হচ্ছে। আমরা ওই যে চাকা বাংলা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন হাটের 4-5টা করে ভিডিও দেখতে ভাই পাচ্ছি। বিক্রি হয় ওই গরুগুলো, আর আমাদের খামারের গরুগুলো একটু মিলে আর কি দেখলে ভালো হয়, কারণ হলো গরুর সাথে ডিফারেন্স আছে অনেক কিছু। ক্রস গরু আছে অনেক লম্বা, হাঁটতে পায়ে লম্বা, বাট গরুর কোনো ঢগ নাই। ওই গরুর সাথে তো আপনি এই লাল গরু মিলে কোনো হবে না। মানে এই গরুর সাথে আপনি ওই যে হাটের যে ইন্ডিয়ান যেই গরুগুলো আসে মাঝে মধ্যে, এগুলোর সাথে আপনি এগুলোর মিলে লাভ নেই। লাভ নাই। না, মানে এগুলো হলো শাহিওয়াল গরু। হ্যাঁ, আপনারা ধরেন যে বড় বড় খামার করছেন, আমরা তো ভাবছি যে দামটা কমে যাবে, কিন্তু আপনারা তো দামটা না ভাই, এইবার হলো খাবারের দাম বেশি, 1, 2 হলো কারেন্ট বিল বেশি, 3 হলো আমাদের লেবার কস্টটা অনেক বেড়ে গেছে গত 2-3 বছর আগের থেকে আর কি। কারণ কি এইবার সব কস্টই
বাড়তি আর কি সব। আচ্ছা সম্রাট, আমরা আব্দুল মালিক এগ্রোতে এসে দেখি সববারই জি। এরকম সুন্দর সুন্দর বলদ গরু থাকে। জি। এবছর কয়টা রাখছেন? এবার রাখছিল 8টা মোট। 8টা। গত বছর কতগুলো ছিল? গত বছরও মনে হয়, গত বছর ছিল 6টা। 6টা। এই বলদ গরু প্রতি বছর রাখেন কেন কোন তো? আমার কাছে কিছু নির্দিষ্ট কাস্টমার আছে দেখে আমি রাখি আর কি। সেল হয়ে গেছে কয়টা? সেল হয়েছে আমার 3টা। 3টা সেল হয়েছে। মানে আছে 6টা। না না 8টা আছে। 8টা ছিল? 8টা থেকে 3টা সেল হয়েছে। 3টা সেল হয়েছে। এগুলোর দাম কেমন যাচ্ছে? এটার দামটা হচ্ছে 6.5 লাখ আর কি। 6.5। ওই পেছনে একটা ওটা যাচ্ছে 6 লাখ টাকা। ওইটা 6 লাখ। এই যে এটা এটা যাচ্ছিল 5.5 লাখ। 5.5 লাখ। এই যে এটা এটা যাচ্ছে হলো 4,80,000। ভাই, এই এত সুন্দর সুন্দর সাইওয়াল গরুর থেকে তো এর দাম বেশি যাচ্ছেন আপনি। হ্যাঁ এখন এবার ইন্ডিয়ান গরু যেগুলো আসছে এগুলো সব প্রাইস বেশি আর কি। কারণ আমরা গত বছরের থেকেও এবার মনে করেন কি অলমোস্ট ডাবল টাকা দিয়ে কিনতে হয়েছে আমার। আপনারা কিনতেছেন কেন? না কিনলে তো ওরা ফেরত যাইতো। না আমি না কিনলে তো আরেকজন কিনে ফেলতেছে, আরেক খামারে কিনে ফেলতেছে। মনে করেন কি আমি না কিনলে আরো 10জন খামারের পিছে দাঁড়ায় থাকে। আমার আমার লাগবে দেখে, চাহিদা আছে দেখে আমি নিয়ে আসছি, তাই না? কিন্তু বলদের দাম এত বেশি। আল্লাহ। বলদের দাম এবার অনেক আমাদের বেশি, দাম অনেক বলদের বেশি। দাম অনেক কম থাকে। না, না, না। সারের দাম বেশি থাকে। না এবার বলদের দাম অনেক বেশি। আমরা আমরা তো মিডিয়াম খামারে, আমাদের থেকে বড় বড় খামারে আছে, ওনারাই তো আনতে পারতেছে না ইন্ডিয়া থেকে, ওই সরকার ইম্পোর্ট মনে হয় করে। এখানে একটু ই করতে হবে। হ্যাঁ সরকার তো আমাদের আমাদের খামারিদের একটা আশা, সরকার আমাদের গরুর খাবারের দামটা একটু করে দিবে, কমিয়ে দিবে, আর আমাদের কারেন্ট বিলটা আর কি কমিয়ে দিবে। হইলে আমরা আমাদের দেশি গরু পাইলেই মনে করেন কি আমরা আমাদের দেশে যে গরুগুলো আছে আমরা এগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আর কি। আমরা ইন্ডিয়ান গরু চাচ্ছি না আর কি। বড় গরু দেখে একেবারে ছোট গরু দেখলে এগুলো বড় বড় লাগে। জি। তাই না? এই যে এইগুলোর দাম কেমন? এগুলো আমরা লাইব্রেরি বিক্রি করতেছি লাইভ কত করে? 550 টাকা। 550। সবাই বিক্রি করে 450 আর আপনি 550। ভাই আমাদের আসলে এগুলা ভাই সারা বছর পালা। হ্যাঁ আমরা ওই যে এখন আইনে এখন বিক্রি করতেছি না। আমাদের ম্যাক্সিমাম এই সাইডের ছোটো গরুগুলো ম্যাক্সিমাম 5 মাস 4 মাস ধরে পালা আর কি। কারণ হলো আপনার এই গরুগুলার এমনি কস্টিং বেশি আর কি, আর হাসা গরু এগুলো আর কি। না তাহলে অন্য খামারে 450 করে বেচে আর আপনি চাচ্ছেন 550। 100 টাকা বেশি। এটা জুলুম হচ্ছে না ক্রেতাদের? না না ভাই আমাদের আসলে আপনি 450 টাকা পড়লে আপনার মাংসর কেজি পড়ে 700 টাকা আর কি ভাই, বুঝেন নাই? 450 টাকা হলে তো মানুষ তো কুরবানি সময় কম পয়সায়, আপনি কুরবানি সময় গরু কুরবানি দিল, কিছু মাংস হইলো, কম পয়সা পাইলো, সেটা তো আশা করে। আসলে ভাই আমরা পড়তে পারতেছি না, পারলে অবশ্যই দিতাম আর কি। আমরা তো গত বছরও 450 টাকা বিক্রি করছি, এর আগের বছরও মনে হয় 400 টাকা বিক্রি করছিলাম। গত জি আচ্ছা এইগুলো কি 450? জি 550। 550। জি জি। 550। আমাদের এই ফার্মে আমরা যে গরুগুলো লালন পালন করতেছি, আমরা মানে অন্য কোনো পন্থা অবলম্বন করে না। আমাদের এখানে যে খাবারগুলো আছে আপনি স্যার নিজেও দেখতেছেন, আমরা দানাদার কাঁচা ঘাস, শুকনা খড়, মূলত মানে একদম প্রাকৃতিকভাবে লালন পালন করে মোটা তাজাকরণ করতেছি। এখানে খারাপ কোনো কিছু নাই। আর আমরা চেষ্টা করতেছি যারা আমাদের এখান থেকে গরু ক্রয় করবে তার মানে ঢাকা শহরের ভিতরে মানে খামার তো আসলে অনেক আছে, কিন্তু আমাদের খামারে আমরা চেষ্টা করি যে বাহির থেকে যে খাবারগুলো নিয়ে আসি এগুলো আমরা নিজেরা যাই, গিয়ে যাচাই বাছাই করে যে খাবারটা একদম পিওর আমরা চেষ্টা করি নিজেরা থেকে সেটারে মানে মেশিনে ভাঙায়া আমরা এখানে নিয়ে এসে নিজেরা মিলায়া ওই খাবারগুলো খাওয়াই, একদম পুষ্টিকর খাবার। ঠিক আছে, তারপর যতগুলি সংক্রামক ব্যাধি আছে আমরা চেষ্টা করি যে আমাদের ফার্মের এই প্রতিটা গরু যাতে সুস্থভাবে থাকে, সুস্থ সবল একটা গরু আমাদের এখান থেকে কালেকশন করতে পারবে। প্রতিটা রোগের সঠিক ট্রিটমেন্ট দেওয়া, ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আমরা হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি, তাদের পরামর্শ অনুযায়ী একদম সংক্রামক ব্যাধিগুলোর টিকা প্রদান করি। সব মিলে আমাদের গরুগুলি অনেক ভালো। ঠিক আছে, এখানে খারাপ কোনো পন্থা অবলম্বন করে না। আমাদের এখানকার গরুগুলো নিলে কাস্টমাররা কখনো ঠকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা আসলে ন্যাচারালভাবে আমরা গরু লালন পালন করতেছি। হ্যাঁ এখানে কোনো ডাইরেক্ট কথা হলো 2 নম্বরই নেই কোনো আমাদের এই খামারের ভিতরে। হ্যাঁ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আশা করি আমরা কোনো করবো না। এটার জন্য আমরা চাচ্ছিল কোরবানির কাস্টমার যারা আসবে আমাদের খামারে ওনাদেরকে আমরা একটা ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। কারণ হলো
প্রান্তিক যারা আছে হাটে ঘাটে, আমি বলতেছি না হাটের থেকে মানুষ গরু কিনবে না, কিনার অনেকজন আছে স্ট্রেট মারে গরুকে, হ্যাঁ, ফিট খাওয়ায়। আর আমাদের খামারের গরু, বিশেষ করে আমার খামারের গরু, আমার মনের বিশ্বাস আর আমার সততা, আমার গরু 100% অর্গানিক আর কি। এইটার জন্য আমি মেন আমার কাস্টমারদেরকে আমি আসতে বলি আমার খামারে আর কি। না, যেহেতু সুদীর্ঘ সেই 2016 সালে জি। এবং শুরু থেকে কিন্তু আমি এই খামারটায় আসা যাওয়া করি। তা আগে আমি আমার জিটিভিতে প্রতিবেদন করতাম, এবছর এসে তো ইউটিউবে করছি। মাশাল্লাহ, আমরা কিন্তু এই আব্দুল মালেক এগ্রোর কিন্তু বেশ সুনাম শুনেছি, আর বিশেষ করে সম্রাটেরও সুনাম শুনেছি যে সম্রাটের কাছে কোনো কাস্টমার আসলে মোটামুটি একটা কাছাকাছি দামে গেলেই কিন্তু সম্রাট গরুটা তাকে দিয়ে দেয়। এরকম বেশ ফিডব্যাক আমি পেয়েছি এবং তার অনেক সুনামও শুনেছি। তা আমরা চাই কিন্তু এরকম ইয়াং ছেলে, যারা শিক্ষিত ছেলে এই পেশায় এসেছে, এই যে খামারগুলো করছে, এতে করে এই খামারে যেমন 8 জন মানুষের কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি ওর তো একটা বড় ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। তো এরকম যারা নতুন এবং শিক্ষিত ছেলেরা আসছে, আমরা তাদের খামারে এসে গরু নিব এবং গরু নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।